আজকে আমি আবার হাজির হয়েছি ভেক্টর চ্যাপ্টারটা নিয়ে। ভেক্টর চ্যাপ্টারে একটা বহু আকাঙ্ক্ষিত টপিক, পরীক্ষায় প্রায় সেখান থেকে কোশ্চেন আসে, যেই মেন্সে নিতেও এখান থেকে প্রচুর প্রচুর সময় কোশ্চেন থাকে। একটু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে এই পোর্শন থেকে নানান রকম প্রশ্ন জিজ্ঞেস করা হয়। সেই টপিকটা হলো প্রাসের গতি। ঠিক আছে, তো প্রাসের গতি নিয়ে ক্যালকুলেশন করবো, সবকিছু করবো। তার আগে প্রথমে দেখে নিই প্রাস বলতে জিনিসটা কি বোঝায়। তাহলে তুমি একটা পেনকে ছুটতে বললাম, দ্যাটস আ গুড ওয়ান, ছুঁবো না কোথায় চলে যাবে। তুমি যে পেনকে ছুটতে বললাম, এখন সোজাভাবে তুমি ওপর দিকে ছুটতে পারো, দেন শুধু তোমার হাতে এসে পড়বে। কিন্তু আমি জিনিসটাকে এইভাবে ছুটছি না, তাহলে ক্যামেরার বাইরে ক্যামেরাটা পড়ে যেতে পারে। তো আমি এইভাবে একটা জিনিস ছুটতে পারি। ঠিক আছে, যেভাবে কিভাবে ছুটি চলে পাওয়া তুই অলিম্পিক্স খেলাটার আগে তোমার বর্ষা চলে বা তোমরা বল বল যারা ছিল থ্রোয়িং দ্য বল গেম খেলেছে তারা জানো এইভাবে ছুটতে হয়। এইভাবে ছুটলে কি হয়, বস্তু শুধু উপরের দিকে উঠে নিচে নেমে আসে না, খানিকটা এই দিকে মানে অনুভূমিক তলে খানিকটা এগিয়ে যায়। এবং যত তুমি হাতের জোরে ছুটতে পারবে, যত ভালো কোণ করে ছুটতে পারবে, তত তোমার বলটা তত দূরে যাবে। যদি থ্রোয়িং দ্য বল এইভাবে ছোড়ে, বাট দ্যাট ইজ অলসো দ্য ওয়ে, এইভাবে বর্ষা বিশেষ করে ছোড়া হয়। তো ওই বর্ষা টাইপের জিনিস এইভাবে ছোড়ো, কত দূরে যাবে সেটা ক্যালকুলেট করা। মানে বেসিক্যালি হয় কি বলতো, বর্ষাটা যখন তুমি এভাবে ছুটছো, বর্ষার একটা এরকম এরকম গতি থাকে, এরকম এরকম গতি থাকে। এই যে অনুভূমিক দিকের সঙ্গে একটু কোণ করেছে ওরা, এই গল্পটা হচ্ছে প্রাসের গতি। ঠিক আছে, তো চলো দেখে নিই প্রাসের গতির কাকে কাকে কি বলে। তো দেখো, যেটা বলছিলাম যে কোনো বস্তুকে যদি থিটা কোণে ছোড়া হয় ইউ বেগে, তাহলে সেটা প্রাসের গতি হবে। তাহলে দেখো, এখন তো তোমরা ভেক্টর শিখে গেছো, ভেক্টরের কম্পাঙ্ক মানে সরি কম্পোনেন্ট মানে উপাংশ বিভাজন শিখে গেছো। আমি আমার প্রিভিয়াস ভিডিও আছে উপাংশের উপরে, যারা সেটা দেখোনি তার লিংক এরকম জায়গায় কোথাও দিয়ে দেবো, তোমরা একটু চেক করে নিও। ঠিক আছে, তো দেখো আমি ইউ বেগে এরকম একটু কোণ করে থিটা কোণ করে চলেছি। তাহলে দেখো এখন এই ইউ বেগটা দুটো উপাংশ, একটা অনুভূমিক দিক বরাবর উপাংশ যেটা ইউ cos থিটা, একটা উল্লম্ব দিক বরাবর উপাংশ যেটা হচ্ছে ইউ sin থিটা। ঠিক আছে, এখন দেখো আরো একটা জিনিস এখানে একটু বলে রাখি যে ইউ sin থিটা হচ্ছে উল্লম্ব দিক বরাবর বেগ, আর এদিক বরাবর কিন্তু একটা ত্বরণ আছে, কারণ বস্তু যখন এভাবে ওঠানামা করে এটা মহাকর্ষের খাতিরে ওঠে নামে। মহাকর্ষ সবসময় নিচের দিকে টানছে, তাহলে যখন ইউ sin থিটার জন্য উপরের দিকে উঠবে, এর উপর একটা মন্দন কাজ করবে, কারণ কি এর উপর কার্যকরী বলটা নিচের দিকে। ঠিক আছে, আর যখন বস্তুটা আবার নিচের দিকে পড়বে ইউ sin থিটা ভেক্টর জন্য, তখন এর উপর একটা ত্বরণ কাজ করবে, যেটা বেসিক্যালি হচ্ছে আমার আউটপিট জি অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, আর দেখো আরেকটা বেগ আছে এই অনুভূমিক দিক বরাবর, আরেকটা বেগ রয়েছে ইউ cos থিটা, কিন্তু অনুভূমিক দিক বরাবর কোনো ত্বরণ নেই, মানে প্রকৃতির উপর কোনো ত্বরণ দিচ্ছে না, তুমি এখন কিছু আলাদা আলাদা করে দিলে দ্যাটস আ ডিফারেন্ট। কিন্তু নরমালি যখন আমরা এইভাবে কোনো জিনিস ছুঁড়ি, তখন কিন্তু অনুভূমিক দিক বরাবর তার কোনো ত্বরণ থাকে না, সেটা লিখে রেখেছি অনুভূমিক দিক বরাবর ত্বরণ শূন্য। এটা হচ্ছে বেসিক একদম জায়গা। এখানে একটা কথা বলি, এটাকে বলা হয় প্রক্ষেপ কোণ, যে কোণে ছোড়া হয় থিটাটার নাম হচ্ছে প্রক্ষেপ কোণ। প্রক্ষেপ কোণ, ঠিক আছে, আর এই যে ইউ বেগে ছুটছি এটাকে বলা হয় প্রক্ষেপ বেগ। ঠিক আছে, এই হচ্ছে বেসিক একদম প্রাসের গল্প। এবার কি হয় দেখো, ইউ sin থিটা বরাবর উপরের দিকে উঠছিল, দেখো আর মন্দনটা কাজ করছে জি নিচের দিকে, তার ফলে কি হবে, যত ও উপরের দিকে উঠবে ওর বেগটা আস্তে আস্তে কমবে, তাই তো, কমতে কমতে কোথাও গিয়ে বেগটা অন্তিম বেগ v = 0 হবে। হবে, তাহলে দেখো ও উঠতে 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 কোথাও গিয়ে দেখলো ওর বেগটা 0 হয়ে গেল। আমি এই ইউ এর কথা বলছি, হ্যাঁ, ইউ sin থিটা অংশ নিয়ে আলোচনা করছি এখনো পর্যন্ত। এটা প্রথম ইউ sin থিটা ছিল, তারপর আস্তে 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 তুমি যত উপরের দিকে উঠছো উঠতে 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 এখানে গিয়ে 0 হয়ে গেছে, হয়ে গেল। এরপরে কি হবে, ও কি করবে, উল্টো দিকে আসা শুরু করবে, যে বেগ 0 হয়ে গেল তখন ওর উপর মহাকর্ষের আকর্ষণ বলটা রয়েছে, তখন ও কি করবে, আবার উল্টো দিকে নামা শুরু করবে। তাহলে ইউ sin থিটা বেগটার জন্য আলটিমেটলি বস্তুর গতিটা কি রকম হবে, না বস্তুটা একবার এরকম ভাবে উঠবে, উঠতে 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 কোথাও গিয়ে বেগটা 0 হবে, যেখানে গিয়ে বেগ 0 হবে সেখান থেকে ঘুরে ও আবার নিচের দিকে নামা শুরু করবে একদম মাটি পর্যন্ত। ঠিক আছে, এবার দেখো এই ওঠানামায় একটা সময় লাগবে কি, এবং এই যে ম্যাক্সিমাম হাইট h ধরে যদি এটাকে ক্যাপিটাল H ধরি, সেটাকেও আমরা বের করে নিতে পারবো। কি করে বের করে নিতে পারবো, আমাদের একমাত্রিক গতির সমীকরণগুলো মনে করে রাখো, v = u plus at, তারপরে হচ্ছে v squared = u squared plus 2as r, s = ut plus half a t square। হলো, এবার
যেটা আমি বের করব ম্যাক্সিমাম হাইট কত এইচ উচ্চতায় উঠেছে, ঠিক আছে। তারপরে কি করব, সেখান থেকে আমি উঠতে কত সময় লেগেছে সেটা বের করে ফেলবো। এবার দেখো আমরা জানি একটা নির্দিষ্ট উচ্চতা উঠতে বস্তু যতটা সময় লাগে, অলরেডি আমরা উল্লম্ব গতির ক্ষেত্রে দেখে এসেছি, নামতেও ততটা সময় লাগে। একটা কাজ করো, এইটা তোমরা না হোমওয়ার্ক করে আমাকে জানিও কমেন্টে যে হয়েছে কিনা, কমেন্টে আমাকে ছবি দিও যে এই যে একটা উল্লম্ব গতির ক্ষেত্রে বস্তু উঠতে যতটা সময় লাগে নামতেও যে ঠিক ততটা সময় লাগে, এটা আমাকে তোমরা প্রমাণ করে কমেন্ট বক্সে দেখিও, ঠিক আছে। আমি দেখে দেবো যে তোমরা পারবে কিনা, ঠিক আছে। তো দেখো, যাই হোক, টি যদি উঠতে সময় লাগে তাহলে টোটাল ওঠানো আমাদের সময় লাগবে 2t, এটা আমরা ধরে নিচ্ছি, এটাকে আমরা ধরছি ক্যাপিটাল টি, ঠিক আছে। এবার আমার এখানে বক্তব্য হচ্ছে ইউ সাইন থিটার তো গল্প এরকম ওঠানামা হয় বুঝলাম, এই যে সময় ইউ সাইন থিটা বলকে উপরে তুলবে নামাবে বা পেনটাকে উপরে তুলবে নামাবে, ইউ কসটা সে সময় কি করবে? ঘুমাবে? বসে থাকবে? নিশ্চয়ই নয়। ইউ কস থিটাকে ওই দিক বরাবর ঠেলবে, ইউ সাইন থিটা যা করছে এদিক বরাবর করছে, ইউ কস থিটাকে ওই দিক বরাবর ঠেলবে। তার ফলে কি হবে বলতো, টি সময় এদিক বরাবর ওর একটা সরণ হবে। এবার দেখো, এদিক বরাবর আমার নাই কোনো বেগ, তাহলে আমার সরণ ইজ ইকুয়ালস টু খুব সোজা ইউ সাইন থিটা, সরি ইউ কস, এদিক বরাবর বি যদি আমার হয় ইউ কস থিটা, সেটা ইনটু টি, কোন তরন্ত কিছু নেই। তাহলে দেখো যে সময় এটা উঠবে নামবে সেই সময় এ এখান থেকে শুরু করে এই রকম একটা বিন্দুতে চলে আসবে, তাই তো। এই এ বি ডিসটেন্স মানে তোমার এখানে এস, এইটাকে আমরা বলি প্রক্ষেপ সীমা। তার মানে কি না, আমার এ বিন্দু থেকে আমি কোন একটা বস্তুকে থিটা কোণে ইউ বেগে ছুঁড়েছি, সে কতটা অনুভূমিক দূরত্ব গেল সেটাকে আমরা কি বলি, প্রক্ষেপ সীমা, ঠিক আছে, বোঝা গেছে। এইবার আমরা এটা ডিটেইলস ক্যালকুলেশনে ঢুকবো, ঠিক আছে। তাহলে চলো সেটা দেখে নেওয়া যাক। তো দেখো, এবার আমরা প্রাচীর গতির ডিটেইল ক্যালকুলেশন নিয়ে হাজির হয়েছি। প্রথম কথা আমাদেরকে বের করতে হবে সর্বাধিক কত উচ্চতা উঠছে, এটা আমাদের প্রথম ম্যাটার অফ ইন্টারেস্ট। অবভিয়াসলি আমি একটা জিনিস ছুড়বো, কত দূর উঠবে, ঘর ছাড়িয়ে ফেটে বেড়ে বেরিয়ে যাবে কিনা জানতে তো হবে। তো সেক্ষেত্রে দেখো, যেটা আমরা কাজে লাগাবো, প্রথম কথা আমাদের হাতে কি কি তথ্য আছে, আমরা ইউটা জানি, দ্যাট ইজ ইউ সাইন থিটা, মানে প্রাথমিক বেগটা জানি। সেকেন্ডলি আমরা কি জানি, ত্বরণ জি জানি, ঠিক আছে। আর কি জানি, ভি ইকুয়ালস টু 0 জানি। বের করতে হবে এইচ, হাতে তথ্য আছে ইউ, কি কি তথ্য আছে লিখি এখানে, হ্যাঁ, হাতের মধ্যে তথ্য আছে ইউ, ভি, জি, বের করতে হবে এইচ। আমি দেখো পাশে তোমাদের সুবিধার জন্য একমাত্রিক গতির সমীকরণগুলো লিখে রেখেছি। তো দেখো, ভি, ইউ, জি মানে এ জানি, জানি না খালি এস, টাক করে এই সমীকরণে বসিয়ে দেবো। দেখো আমি এখানে কিন্তু এইটাতে বসাতে পারতাম, কিন্তু আমি টিও জানি না, তাই আমি রিস্ক নিলাম না, সো আমি ডাইরেক্ট ওই ইকুয়েশনে বসাচ্ছি। তো দেখি বসিয়ে কি দাঁড়ায় দেখি, ঠিক আছে, বসিয়ে কি দাঁড়াচ্ছে দেখো, বি স্কয়ার মানে 0, আচ্ছা ওখানে আমি একেবারে এটা প্লাস লিখছি, তাহলে আমি এখানে ফর্মুলা মাইনাস বসিয়ে দিচ্ছি। ইউ মানে কি আমার ইউ সাইন থিটা, উল্লম্ব দিক বরাবর প্রাথমিক বেগ ইউ সাইন থিটা, তাহলে ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা মাইনাস 2, এ মানে হচ্ছে মাইনাস কারণ এখানে মন্ডল যখন উপরের দিকে উঠছে, আর এটা হচ্ছে ক্যাপিটাল এইচ, তাহলে এইচ ইকুয়ালস টু আমার বের হলো ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2j। এটা হচ্ছে আমার সর্বাধিক কত উচ্চতাও আরোহণ করতে পারলো সেটা। এটা যদিও ফার্দার এই পরীক্ষায় কিছু কাজে লাগছে না, এটা কোনো সময় বের করতে দেয় সর্বাধিক উচ্চতা কত, তখন কাজে লাগে। মোস্ট ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আরোহণের সময়। আরোহণের সময় মানে হচ্ছে ইউ সাইন থিটার নিচের পয়েন্ট থেকে এই ম্যাক্সিমাম এই সাইড অবধি উঠতে ওর কতটা সময় লাগবে। দেখো ইউ ক্যান ডু ইট ইন দ্য টু ওয়ে। ফার্স্ট অফ অল তুমি এটা ধরে করতে পারো, যেখানে এইচ এর এই বিকট বিচ্ছিরি মানটা বসাতে হবে, বসিয়ে ক্যালকুলেট করতে হবে। আমি এটা খুব একটা পছন্দ করি না, তার কারণ এখানে টি স্কয়ার আছে, সময়ের দ্বিঘাত সমীকরণ, দ্যাট ইজ নট সো মাচ কমফোর্টেবল ফর মি, আর আমি মনে করি যে তোমাদেরকে দুটো খুব একটা কমফোর্টেবল নয়। টি স্কয়ার মানে আমি টি এরই মান বের করব, সেটা অলরেডি দ্বিঘাত হয়ে বসে আছে। তো আমি সবসময় প্রেফার করি এই ইকুয়েশনটা বসানো, কারণ এখানে আমি ভি জানি, ইউ জানি, এও জানি, জানি না খালি টি, সেই জন্য আমি ওই সমীকরণটাতে বসাচ্ছি। ভি আমার কত, শূন্য, আরোহণ বলেছি মানে ম্যাক্সিমাম যখন হাইটটাই পৌঁছেছে, এই যে উত্তর যেখানে ভি ইকুয়াল টু 0 হয়েছে, এই ওঠার সময়টা বলেছি। তাহলে 0 ইকুয়ালস টু ইউ মানে হচ্ছে ইউ সাইন থিটা মাইনাস এর জায়গায় জি বসবে, টিটা টি বসছে, তাহলে টি সমান সমান আমার বেরোচ্ছে ইউ সাইন থিটা বাই জি। দেখো এটা শুধু আরোহণের সময় মানে হচ্ছে উপরে ওঠার সময়। এখন আমি তোমাকে প্রশ্ন করি যে উড্ডয়ন কাল, উড্ডয়ন কাল মানে কি,
একবার পুরো উপরে এই সাইড উঠে গেল, আবার নিচে নেমে এলো, তাকে আমরা কি বলে ডাকি? উড্ডয়ন কাল। সেটাকে আমরা কি বলেছি? ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি। আর তোমাদের তো হোমওয়ার্ক রয়েছেই, উঠতে যেতে সময় লাগে নিচে তো আমি সেটা দেখাবে আমাকে, কমেন্টে ছবি তুলে দেখাবে, ঠিক আছে? তো দেখো ক্যাপিটাল টি ইকুয়ালস টু হবে 2t, হলো? তো 2t সমান সমান দেখো 2 ইনটু ইউ ইনটু sin থিটা বাই জি। এটা আমার হচ্ছে টোটাল এই উপরে উঠে আবার নিচে নেমে এলো এই সময়টা, মানে উল্লম্ব দিকে যেখানে ছিল আবার দেখো সেখানে ফিরে এসেছে। এর কিন্তু একটা মজার জিনিস দেখো প্রাসের ক্ষেত্রে, উল্লম্ব দিকে মানে বস্তুর এই এ বিন্দুতে আর বি বিন্দুতে বস্তুর উল্লম্ব অবস্থানের কোনো চেঞ্জ হয় না। হ্যাঁ, এতটা উঠে আবার নেমে একই জায়গায় চলে আসে, ফলে এখানকার উল্লম্ব হাইট আর এখানকার উল্লম্ব হাইট সেম যদি আমার পাশের তলটা এরকম হয়। তো এটা একটা গেল, এটা আবার উড্ডয়ন কাল হলো। এরপর এখানে আরেকটা জিনিস আছে, সেটা দেখো, সেটা হচ্ছে যে এটা তো উড্ডয়ন কাল, আমাকে আমি আরো একটা জিনিস তোমাদেরকে বলেছি বের করার কথা, সেটা হচ্ছে প্রক্ষেপ সীমা, তাই তো? প্রক্ষেপ সীমা বলতে আমি কি বুঝিয়েছিলাম না, যে সময় ওই যে ক্যাপিটাল টি সময় ওটা উপরে উঠেছে আর নিচে নেমেছে, সেই সময় ইউ cos থিটা মানে বেগের অনুভূমিক উপাংশটা বসে নেই, সেও কিছু ওঠানামা করেছে, সেও বস্তুটাকে কিছু ঠেলে দিয়েছে ওইদিকে বেসিক্যালি। তো সেই ঠেলে দেওয়াটা কত দূরত্ব, তাকে আমরা বলি প্রক্ষেপ সীমা। এই প্রক্ষেপ সীমাকে ক্যাপিটাল আর রেঞ্জ দিয়ে প্রকাশ করা হয়, সেটা সমান সমান হবে দেখো ইউ cos থিটা ইনটু ক্যাপিটাল টি। দ্যাটস অবভিয়াস, এদিক বরাবর কোনো ত্বরণ নেই, তাহলে বেগ কিন্তু সমান। তো সেটা সমান সমান দেখো আমার কি দাঁড়াচ্ছে 2u cos থিটা sin থিটা, আমি জাস্ট ক্যাপিটাল টির মান বসিয়েছি, চেক ইট আউট, ওকে? হলো? এবার দেখো 2 cos থিটা sin থিটা, আশা করি অলরেডি তোমরা সবাই ত্রিকোণমিতিতে এইটুকু পড়ে ফেলেছো, তাহলে u sin 2 থিটা বাই g। এইটা হচ্ছে আমার প্রক্ষেপ সীমা, মানে ওই যে বলছিলাম যে বল্লা বা বর্ষা ছড়ে কত দূর গিয়ে পড়বে, সেটা কিন্তু এই আরটা। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এই আর বা প্রক্ষেপ সীমা, দেখো জি ধ্রুবক, জি তোমার হাতে নেই, তোমার হাতে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ইউ, মানে প্রাথমিক তুমি কত বেগ দিচ্ছ, যেটা তোমার হাতের জোরের উপর, হাতের এই কবজির জোর যত বেশি হবে তুমি তত বেশি ইউতে দিতে পারবে। এছাড়া একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, শুধু গায়ের জোর থাকলে হবে না, তোমার কিছুটা বুদ্ধি থাকতে হবে, কারণ দেখো এই থিটার উপর ডিপেন্ডেন্স আছে, মানে তুমি খুব জোরে যদি এইভাবে ছোড়ো, ভেবেই দেখো না, তুমি একটা বস্তু যদি এইভাবে ছোড়ো, সেটা খুব বেশি দূর যাবে না, উপর দিকে উঠবে নিচে নামবে ঠিকই, খুব বেশি দূর কিন্তু যাবে না। তোমাকে মোটামুটি অনুভূমিকের সঙ্গে এমন কোণ করে ছুটতে হবে যাতে তুমি মিনিমাম হাতে জোর দিয়ে ম্যাক্সিমাম দূরত্ব ছুটতে পারো। এটা পরীক্ষায় মাঝে মাঝে বের করতে দেয়, বলে যে একটা বস্তুর প্রক্ষেপ সীমা ম্যাক্সিমাম কখন হবে বের করো, সেটা আমরা বের করব। এছাড়া আমরা একটা জিনিস বের করবো, মাঝে মাঝে আমাদেরকে বলে যে এই যে আমি কোণটা ছুঁড়েছি থিটা কোণে ছুঁড়েছি, থিটা কোণে না ছুঁড়ে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে যদি ছুঁড়ি, তাহলেও নাকি আমার প্রক্ষেপ সীমার মান একই হবে। এগুলো আসছি আমরা পরে বের করবো। তার আগে আমি আরেকটা জিনিস এই প্রাসের ক্ষেত্রে করে নিই, সেটা খুব পরীক্ষায় মাঝে মাঝে করতে বলে, সেটা হচ্ছে প্রাসের গতির সমীকরণ। মানে দেখো আমি এখন তো পর্যন্ত কিভাবে যাবে কিভাবে আসবে আলাদা আলাদা ভাবে দুটো পার্ট ভেবেছি, গল্প বলেছি, কিন্তু দুটো পার্ট একসাথে হয়ে কি হবে সেটা কিন্তু আমি এখনো বলতে পারিনি। তো সেটা চলে এবার আমরা দেখে নিই যে দুটোকে যদি একসাথে ভাবি তাহলে এই গতিপথটা কেমন দেখতে হবে, ঠিক আছে? তো দেখো এবার আমরা যেটা করব, এই যে গতিপথ সেটা একটা সমীকরণ বের করবো। তো সেটা সমীকরণ বের করার জন্য আমি একটা আরবিটারি সময় ধরে নিচ্ছি টি। এই সময় আমি দেখব বস্তুটা উপরের দিকে এখানে কত দূরত্ব গেছে আর এদিক বরাবর কত দূরত্ব গেছে, এটাকে আমরা এক্স ধরবো, এটাকে আমরা ওয়াই ধরবো, এই আমার কাজ। তো দেখো প্রথম কথা, উপরের দিকে যে দূরত্বটা যাবে সেটা সমান সমান হবে y ইকুয়ালস টু ut প্লাস হাফ জি টি স্কয়ার, ওকে? আর দেখো x সমান সমান হবে, এই u টা কিন্তু u না, হ্যাঁ বারবার ভুল লিখি আমি, u cos থিটা, ওকে? আর হ্যাঁ cos থিটা না sin থিটা হবে, উপর দিকে উপাংশ হচ্ছে sin থিটা, ওকে? তাহলে এটা হচ্ছে u cos থিটা t, এই তো গল্প। t সমান এটা উপর দিকে কত দূরত্ব গেছে u sin থিটা t প্লাস হাফ জি স্কয়ার, যদি এখানে ত্বরণ আছে এটা মাইনাস হবে যখন উপরের দিকে উঠছে। তো এই হচ্ছে গল্প। আর এদিক বরাবর কত দূরত্ব গেছে t সমান u cos থিটা t, এই তোমার বাংলা সিম্পল খুব গল্প। তবে দেখো এখান থেকে t এর মানটা আমি ওখানে বসিয়ে দিচ্ছি, কারণ আমাকে আলটিমেটলি x আর y এর মধ্যে সমীকরণ বের করতে হবে। তো সেটা বের করে যেটা আমি পাবো সেটা হচ্ছে x বাই u cos থিটা, এটা হচ্ছে t। আমি এখানে বসিয়ে দিচ্ছি দেখো, তাহলে y সমান সমান আমার বের হচ্ছে u cos থিটা ইনটু x ইনটু u
cos থিটা, ইউ সরি হ্যাঁ এটা ইউ sin থিটা ছিল, হ্যাঁ তো এটা হচ্ছে ইউ sin থিটা বাই cos থিটা এটা আছে। আর এখানে যেটা দাঁড়াচ্ছে মাইনাস হাফ জি টি স্কয়ার মানে x স্কয়ার ইউ স্কয়ার cos স্কয়ার থিটা। এখন যদি আমি এই ইউ cos প্রথমত এই ইউ কাটছে ওখানে কাটবে না ইউ স্কয়ার, যাই হোক যা বাকিটা পড়ে থাকছে সেগুলো তো সব ধ্রুবক, কারণ থিটা ধ্রুবক, পার্টিকুলার একটা এর ক্ষেত্রে থিটা ধ্রুবক, এই ইউ স্কয়ার বাই cos স্কয়ার থিটা পুরোটাই ধ্রুবক পড়ে রইল। তাহলে দেখো বেসিক্যালি আমার সমীকরণটা এরকম দাঁড়াচ্ছে y ax bx স্কয়ার। এই ধরনের সমীকরণকে আমরা বলি প্যারাবোলার সমীকরণ বা অধিবৃত্তের সমীকরণ। অঙ্কে তোমরা 11 এ পড়বে যে এটা হচ্ছে y ax মানে একটার দ্বিঘাত আছে আর একটার সিঙ্গেল ঘাত আছে, এই ধরনের সমীকরণকে আমরা সচরাচর বলে থাকি যে এটা হচ্ছে আমাদের অধিবৃত্তের সমীকরণ। তাহলে আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এইখানে গতিপথটা হবে, আমি ভালো করে লিখি তাহলে পরিষ্কার বুঝতে পারবে, এরকম একটা অধিবৃত্ত হলো। এইটা হবে আমার গতিপথটা, যদি আমার সিমেট্রিসিটিটা নষ্ট হয়ে গেছে কিন্তু চেপে গেছে, কিন্তু এটা হচ্ছে আমার অধিবৃত্তটা দেখতে হবে এরকম, মানে গতিপথটা দেখতে হবে এরকম অধিবৃত্তটা। তো দেখো এবার আমি দুটো জিনিস খুব ছোট করে রাফলি করেছি, ডিটেইলসে করিনি, জাস্ট আমি একটু বলে দিচ্ছি জিনিসটা। তখনও বলেছিলাম যে এই যে রেঞ্জ বা সীমাটা, রক্ষীপ সীমাটা, এটার ম্যাক্সিমাম কখন হবে। প্রথম কথা দ্যাট উইল বি ডিপেন্ডস অন ইউ, কিন্তু ইউ যদি ধ্রুবক থাকে তাহলে কেমন বুদ্ধি করে তুমি ছুড়লে, কত ডিগ্রি করে তুমি ছুড়লে আমার ওই যেটা ছুটছো সেটা ম্যাক্সিমাম দূরত্ব যাবে অনুভূমিক দিকে, সেটা বের করার বেস্ট প্রসেস হচ্ছে দেখো এটা কখন ম্যাক্সিমাম হবে, যখন sin 2 থিটাটা ম্যাক্সিমাম। sin 2 থিটার আমরা জানি sin থিটা যে কোনো সাইনের ম্যাক্সিমাম মান 1, সেটা লিখেছি আমি দেখো sin 2 থিটা ইকুয়ালস টু 1 মানে আর ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম আমার যে রেঞ্জ বা প্রক্ষেপ সীমা সেটা হচ্ছে u বাই g। কখন হচ্ছে তার জন্য থিটাটা আমার বের করা দরকার, কত ডিগ্রি কোণে ছুড়লে ম্যাক্সিমাম হবে, সেজন্য আমি লিখেছি sin 2 থিটা ইকুয়ালস টু 1। তার মানে কি 2 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, কারণ sin 90 ডিগ্রির মান 1, তাহলে থিটা ইকুয়ালস টু আমার কত হবে 45 ডিগ্রি। ঠিক আছে, এটা একটা। আর একটা জিনিস তোমাদেরকে বলেছিলাম যে আমি থিটার বদলে যদি 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে আমি তোমাকে 30 ডিগ্রিতে ছুটতে দিয়েছি, তারপরে তুমি 60 ডিগ্রিতে ছুটেছো, আমি বলছি দুটো ক্ষেত্রেই তোমার প্রক্ষেপ সীমার মানটা এক থাকবে। আমি বললে তো কিছু হবে না, তোমাকে ব্যাপারটা দেখতে হবে, প্রমাণ করতে হবে। তো দেখো সেটা আমি করেছি, কিচ্ছু করিনি। দেখো থিটার জায়গায় 90 ডিগ্রি মাইনাস থিটা বসিয়েছি এই সমীকরণটা, হ্যালো। এবার দেখো 2 * 90 ডিগ্রি গুণ করলে 180 ডিগ্রি মাইনাস 2 থিটা। এবার 180 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেটে অবস্থিত। তো সেকেন্ড কোঅর্ডিনেটে অবস্থিত মানে সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। এখানে আমার অপেক্ষকের প্রথম কথা আছে সাইন, তাহলে আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে প্রথম কথা না প্লাস হবে ইউ সাইন হলো, ওকে পজিটিভ হলো, বাই জিটাও লিখে রাখি। এবার দেখো 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে কি 2 * 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি জোর গুণিতক, ঠিক আছে। তাহলে সেটা কি দাঁড়াবে, সাইনটা সাইনই থাকবে, cos হবে না, তাহলে এটা কি দাঁড়ালো u sin 2 থিটা বাই g। এইটা হচ্ছে আমার আর। দেখো তাহলে থিটাতে ছুড়লেও ছিল u sin 2 থিটা বাই g, এখন হচ্ছে r = u sin 2 থিটা বাই g। তো এরকম ছোটখাটো প্রশ্ন দেয়, এছাড়াও অনেক অনেক প্রশ্ন থাকে ক্লাস থেকে, একদিন আজকে ভিডিওতে সবটা কভার করা সম্ভব নয়, তাই আরো এরকম ক্লাসের অঙ্ক দেখতে, ভেক্টরের অন্যান্য কোশ্চেন অঙ্ক দেখতে আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, সাথে বেল বাটনটা প্রেস করতে হবে, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করি তুমি যেন সবার আগে খবর পাও। ঠিক আছে না, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিও।